নজর রেখেছি ভোটবঙ্গে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। সন্দেশখালীর পর এবার ভূপতিনগর, পূর্ব মেদিনীপুরে আক্রান্ত এনআইএ আধিকারিকরা। ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছে এনআইএ। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে, সিজারের কাছ থেকে শুনবো। সিজার, এই বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে এনআইএ আক্রান্ত হয়েছে এবং এর সঙ্গে পাশাপাশি কিন্তু আমরা আগেও যেটা দেখেছি যে এই একই ধরনের ঘটনা ইডির সঙ্গে ঘটেছিল, কি জানা যাচ্ছে? তবে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, জাতীয় তদন্তকারী সংস্থা গতকাল ভূপতিনগর থানা এলাকায় একটি বিস্ফোরণ মামলা তদন্তে যায় এবং সেখানে কয়েকজন অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাতে গেলে, সেখানে নারুবিলা গ্রামের আশেপাশে সেই অভিযুক্তদের তল্লাশি চালাতে গেলে সেখানে তারা হঠাৎ করে কিছু দুষ্কৃতী প্রতিরোধ করে তোলে এবং এনআইএ কাজে বসে। সেই সময় এনআইএ আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাদের বচসা হয়, হাতাহাতি হয় এবং সেই সময় অভিযোগ যে পুলিশ বা এনআইএ আধিকারিকদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং সেই সময় এনআইএর একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দুজন অভিযুক্তকে তারা আটক করতে পারে, বাদল মাইতি এবং অন্য একজন যারা স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত, এবং এই ঘটনায় তাদের সরাসরি যোগ পাওয়া যাচ্ছে বলে এনআইএ দাবি করা হচ্ছে এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু এই ঘটনা, এই আক্রান্ত হওয়ার ঘটনা অবশ্যই এটা উদ্বেগজনক। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে, তার কারণ গত 5 জানুয়ারি যেভাবে আক্রান্ত হয়েছিল ঠিক সেইভাবেই এই ঘটনা ঘটেছে এবং সেখানে দাঁড়িয়ে কিছুদিন আগে যেভাবে মুখ্যমন্ত্রী এনআইএর সামনে আসতে হবে না এবং তিনি যেভাবে বলেছিলেন যে একাধিক মঞ্চ থেকে যে তারা রাজনৈতিক কাজে ব্যস্ত আছে এবং কেউ যেন এনআইএর সামনে রেসপন্ড না করে, সেই জায়গা থেকে এই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন স্বরাষ্ট্র দপ্তরের গোয়েন্দারা। সিজার, এই যে ভূপতিনগরে বিস্ফোরণ, আমাদের মনে থাকবে এই ঘটনায় এনআইএ 3 জন তৃণমূল নেতাকে তলব করেছিল। এবার তারা তদন্তে সহযোগিতা করেনি বলে সেই বিষয়ে নানা আলোচনা হয়েছে, কিন্তু এখন যারা আক্রমণ করলেন তারা কি সেই সমস্ত নেতার ঘনিষ্ঠ? দেখো, সেই বিষয়গুলো এখনো স্পষ্ট নয়, তবে যাদেরকে তলব করা হয়েছিল তারা কেউই টার্ন আপ করেননি। 2 দফা তলব করা হয়, টার্ন আপ তারা করেননি এবং তারপরেই কিন্তু এনআইএকে এই অভিযান করতে তারা বাধ্য হন, কারণ অভিযুক্ত এবং সাক্ষীদের খোঁজে তারা গিয়েছিলেন এবং সেই সময় এই ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও এদের রাজনৈতিক সংস্রক্ত অবশ্যই রয়েছে এবং সেইটা খুব অর্গানাইজড ওয়েতে বাধা দেওয়া হয়েছে, এমনটাই এনআইএ আধিকারিকরা বলছেন। বেশ সিজার, তুমি নজর রাখো, অবশ্যই তোমার মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখাতে থাকবো যে কি চলছে সেখানে, জানাবো সেখানে কি চলছে। কিন্তু তার পাশাপাশি 2টা ছবি আমরা একসাথে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা কিছুদিন আগের, কিছু মাস আগের আমরা দেখাচ্ছি জানুয়ারি মাসের ছবি, যেখানে যখন সন্দেশখালীতে ইডির আধিকারিকরা পৌঁছয় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির জন্য, শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য, ঠিক তখন ইডি আধিকারিকদের ওপর কিভাবে হামলা হয়েছিল, রক্তাক্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা, হাসপাতালে চিকিৎসা চলছিল তাদের। গতকাল ভূপতিনগরে এনআইএর আধিকারিকরা যান, সেখানে গিয়েও সেই একই ঘটনা, সেই আবারও এনআইএ আধিকারিকদের ওপর হামলা। যখন এনআইএর কাঁধে তদন্ত ভার যায়, 3 তৃণমূল নেতাকে ডেকে পাঠানো হয়, তারা কোনোভাবেই তদন্তে সহযোগিতা করেনি। আপনাদের মনে থাকবে সেই সময় কুণাল ঘোষ বলেছিলেন যে বিজেপি এনআইএকে ব্যবহার করছেন, আমাদের মাঠ খালি করে দেওয়ার চেষ্টা করছে, এনআইএকে ব্যবহার করে কোনো রকম কোনো সহযোগিতা করেনি। এবং আমরা মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য কিছুক্ষণ আগেও আপনাদেরকে শুনিয়েছিলাম, আরও একবার শোনাবো এনআইএর ভূমিকা নিয়ে ঠিক কি বলেছিলেন, এনআইএকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আর তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা জিতবে, তাহলে তোমরা রোজ লোকের বাড়ি ইনকাম ট্যাক্স কেন রেড করাচ্ছ, এজেন্সি কেন রেড করাচ্ছ? তোমার বিজেপি নেতারা এনআইএ এর সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে ডকুমেন্ট আছে। তোমার বিজেপি নেতারা বিএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনকি দুঃখের ও লজ্জার বিষয় যে আর্মি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে। লজ্জা করে না? নির্লজ্জ, বেহায়া, ভাওতাবাজ, ঝুটাবাজ, জুমলা একটা রাজনৈতিক দল। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। এনআইএর আধিকারিকরা যখন ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে তদন্তভার করতে তারা গতকাল পৌঁছে যান, সেখানে আবারও আক্রান্ত হয়েছে, ইডি আক্রান্ত হয়েছিল মনে থাকবে জানুয়ারি মাসে, আর এবার এনআইএ আধিকারিকরা। কিভাবে দেখছেন আপনি বিষয়টি? দেখুন, সরকারি আধিকারিককে আক্রমণ করা এটা আইনগতভাবে অন্যায়, সাংবিধানিকভাবে অন্যায় এবং যারা এটা করেছে তারা বেসিক্যালি ক্রিমিনাল।
কারণ সরকারি আধিকারিকের উপরে যদি কোনো কমপ্লেইন হয়, তাদের যদি নারাজি থাকেন এবং তাদের এগেনস্টে যদি কোনো কমপ্লেইন থাকে, তারা অতি অবশ্যই এটা কোর্টে এবং নিয়ারেস্ট জুডিশনাল কোর্টে পিটিশন করতে পারেন, কিংবা তাদের উপরওয়ালার কাছে পিটিশন করতে পারেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি ওভারঅল চার্জে আসেন ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি, তাদের কাছেও বলতে পারেন। কিন্তু কোনো অবস্থায় আইনকে হাতে নেওয়া উচিত হয়নি। এই যে 5 জানুয়ারি সন্দেশখালীতে যখন আরম্ভ হয়েছিল, যখন ইডি অফিসারদের উপরে যখন ধাক্কা আরম্ভ হয়েছিল, মারধর আরম্ভ হয়েছিল এবং তাদেরকে এমন অবস্থা করে দিয়েছিল যে তারা যেন তাদেরকে আক্রান্ত হতে হয়েছিল। সেই আক্রান্তের সময়ও কিন্তু তারপরে দেখেছেন গোটা পশ্চিমবঙ্গে নানাভাবে এটা কেটে এসছে। কিন্তু এখন আবার সেই অবস্থায় তারা প্রত্যেকে ধরা পড়েছে। ধরা পড়ার পরে এবং আজকে দেখুন শাহজাহানদের যে ইতিহাস এবং শাহজাহানদের পুরো ঘটনাগুলো সাধারণ পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী পুরো জানতে পেরেছে কি হতো কি না হতো। যদি আজকে ইডির উপরে কোনো না ইনসিডেন্ট হতো, তাহলে হয়তো সন্দেশখালীর কোনো ঘটনা আমরা জানতেই পারতাম না এবং সন্দেশখালীর ব্যাপারে এইরকম ভাবে অত্যাচার চলেই যেত, কন্টিনিউয়াস হয়েই যেত। আজকে যে এনআইয়ের উপরে, এনআই তো নিজের অর্ডারে কিছু করেনি, কোনো একটা সরকারি অর্ডারের ভিত্তিতে তারা ওখানে ইনভেস্টিগেশনে গেছে। তাদেরকে পুরোপুরি সাহায্য করা দরকার আছে। এটা যারা অফিসারদের উপর এগেনস্টে কমপ্লেইন, এগেনস্টে যারা অত্যাচার করেছে, ঢিল মেরেছে, তাদেরকে আটকাচ্ছে বা সরকারি কাজে বাধা দিচ্ছে, তারা বেসিক্যালি আইনগতভাবে প্রচন্ড পরিমাণে অন্যায় করছে। এটা আমার মনে হয় কেন্দ্রীয় বাহিনী এবং আমাদের রাজ্য সরকারের যারা উচ্চপদস্থ অফিসাররা, তারা এটা বুঝতে পারবে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। বেশ, অনেক ধন্যবাদ। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত প্রাক্তন পুলিশ কর্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি তার মতামত জানালেন। অবশ্যই এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব বিশেষজ্ঞরা কি বলছেন, রাজনৈতিক মহলে কে কি বলছেন, শাসক থেকে বিরোধী কার কি বক্তব্য। ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে তদন্ত ভার যায় এনআইএ এর কাছে। তারা তদন্ত শুরু করেছিল বেশ কিছুদিন আগে থেকে। আমরা দেখেছিলাম একের পর এক ডেভেলপমেন্ট এবং সেখানে দাঁড়িয়ে যখন তারা ভূপতিনগরে পৌঁছয় কিছু তদন্তের জন্য অভিযুক্তদের খোঁজে, তখনই আবারও আক্রান্ত হতে হলো এনআইএ-কে। কেন? আমরা দেখেছি কিছু মাস আগেই, জানুয়ারি মাসে সেই ছবি দেখাচ্ছি, ইডি আধিকারিকরা আক্রান্ত হয় আর এবার এনআইএ। কেন এমনটা ঘটলো? সিজার মন্ডল আরো আপডেট দেবেন। সিজার, কেন ঘটলো বিষয়টা এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা কথা উস্কানি ছিল বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে, কারণ ইতিমধ্যে তাদের কাছে একটি রিপোর্ট পৌঁছেছে এবং এনআইএর যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টেও কোথাও একটা সেই ধরনের ইঙ্গিত রয়েছে যে তারা বারবার তাদের এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যারা অভিযুক্ত এবং সাক্ষ্য প্রমাণ যাদের সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, তাদেরকে তলব করলে তারা আসছিল না এবং কোথাও একটা প্রথম থেকে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল এবং সেটা পরিস্থিতি আরো জটিল হয়। সম্প্রতি মুখ্যমন্ত্রী যেভাবে বারবার জনসভা থেকে বলেছেন যে এনআইএ ডাকলে যেতে না এবং তাকে জানিয়ে দিতে যে তারা রাজনৈতিক কাজে ব্যস্ত আছেন, রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত আছেন এবং সেখান থেকে পরিস্থিতি আরো জটিল হয় বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবং সেখানেই তার কোথাও একটা প্রতিফলন দেখা গিয়েছে গত রাতে, যখন তারা যান এবং কয়েকজন অভিযুক্ত বাড়িতে তল্লাশির জন্য যান এবং তাদের খোঁজ করেন, তখনই দুষ্কৃতীদের একটা বড় অংশ তাদের ঘিরে ফেলে এবং তাদের প্রতিরোধ করে, তাদের তল্লাশিতে বাধা দেয়। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তাদের হাতাহাতি হয়, বচসা হয় এবং তার মাঝখানে যেটা অভিযোগ, রাতের অন্ধকারে এনআইএ আধিকারিক এবং তাদের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। যদিও শেষ পর্যন্ত দুজনকে আটক করে তারা আনতে পেরেছেন এবং এই তল্লাশি আরো চলবে এমনটাই জানা যাচ্ছে। বেশ সিজার, তুমি নজর রাখো, অবশ্যই এইদিকে আমাদের নজর থাকবে। এনআইএ আধিকারিকরা আক্রান্ত হলেন, কিন্তু কি কারণ, যেটা সিজার বলছিল উস্কানি নাকি অন্য কিছু, সেই বিষয়টা যেমন সময় ধীরে ধীরে আস্তে আস্তে পরিষ্কার হবে, ঠিক তেমনই প্রশ্ন উঠবে কি কারণে এগুলো ঘটলো। এর আগে কিছুদিন আগে আমরা দেখেছি ইডি আধিকারিকরা যখন শেখ শাহজাহান রেশন দুর্নীতির তদন্তে তার বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকরা, তখন সেই সময় সেখানকার কিছু মানুষজন হামলা চালায়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত জানাচ্ছি। এনআইএ আধিকারিকরা ভূপতিনগরে তদন্তে গেলে আক্রমণ হয়েছে, তাদের উপর হামলা হয়েছে ইট পাথর দিয়ে, কি বলবেন আপনি? মুখ্যমন্ত্রী কালকে বলেছেন উনি আসনের প্রার্থী, আগে বলেছিলেন উনি 294 আসনের প্রার্থী, তার আগে বলেছিলেন পঞ্চায়েতে ওনার মুখ থেকে সবাই যেন ভোট দেয়। মুখ্যমন্ত্রীর মুখ দেখে শুভ শাহজাহান তৈরি হয়েছে। শুভ শাহজাহানদের
আদলে ভূপতিনগর তৈরি হচ্ছে। কার্যত দুষ্কৃতি বাহিনী বলতে যা বোঝায় একেবারে তাই চলছে, এটা না বোঝার কোনো কারণ নেই। দুষ্কৃতীরা রাজত্ব করছে, সর্বনেশে কাণ্ড হচ্ছে। আগে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছে, এনআইএ এবার আক্রান্ত হলো। ভয়াবহ বিপদ। এটাই পশ্চিমবাংলা, এটাই আমাদের দুর্ভাগ্য যে অপরাধীরা, দুষ্কৃতীরা অপরাধ করার পর তাদের পাশে থাকে পুলিশ, তদন্তকারীরা পুলিশের অপরাধীদের সঙ্গে নিয়ে তদন্ত করে, এতেই ওরা অভ্যস্ত। ন্যাচারালি অন্য কেউ তদন্ত করবে এটা সহ্য করতে পারছে না, যদি বাই চান্স ধরা পড়ে যায় সহ্য করতে পারছে না। এর অবসান হতে হবে, এই জিনিস চলতে পারে না। অনেক ধন্যবাদ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমরা কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে যোগাযোগ করেছি। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। এনআইএ আধিকারিকদের উপর হামলার খবর নিশ্চয়ই আপনি শুনেছেন, কি বলবেন আপনি? এই সংস্কৃতির জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায়। এই অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, পুলিশ অপরাধী সরকার দল সম্পৃক্তকরণ হয়েছে পশ্চিমবাংলায়। তাই একটা কেন্দ্রীয় সংস্থা যখন তদন্ত করতে আসে, এত বড় একটা ঘটনা কোর্টের নির্দেশে হচ্ছে, সেই ঘটনাতেও তাদেরকে আক্রমণ করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। কি বলতে চাইছে অপরাধীরা? তাহলে অপরাধীরা বলতে চাইছে এটা তাদের সরকার, তাদের বুকের ছাতি চওড়া হয়েছে, তারা ফুলে পেঁপে উঠেছে, তারা প্রশ্রয় পেয়েছে, তারা লালিত পালিত হয়েছে এই সরকারের আমলে। এই জিনিস অত্যন্ত ভয়ঙ্কর দিকে যাচ্ছে রাজ্যে। বেশ, অনেক ধন্যবাদ। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু আমরা এবার আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো, কারণ সৌরভ দত্ত সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল তার প্রথম দিন থেকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে নিজে নজর রেখেছিল, তার আপডেট দিয়েছিল আমাদেরকে। কিন্তু আজ ভূপতিনগরে যখন এই ঘটনা ঘটছে, কেন ঘটলো, কি কারণে ঘটলো, এখনো এই বিষয়ে কোনো এক্সপ্লেনেশন দেওয়া যাচ্ছে না, এই বিষয়ে এখনো ডিটেল জানা যাচ্ছে না। কিন্তু সেদিন কি ঘটেছিল, কোনো কি মানে আজকে বিষয়টা কি খানিকটা এক? আমরা একটু বরং ফিরে যাই সৌরভ দত্তের কাছে। সৌরভ, লিমা দেখো, মাত্র 2 মাসের ব্যবধান, এবং 2 মাসের ব্যবধানে সন্দেশখালী থেকে যে কোনো শিক্ষায় শাসক দলের অনুগামীরা বা অভিযুক্তরা, এই ধরনের ঘটনায় যারা অভিযুক্ত, তারা যে নেননি, সেই বার্তা যে তাদের কাছে পৌঁছয়নি, ভূপতিনগরের ঘটনা কিন্তু আরেকবার সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সন্দেশখালীর ঘটনা ঘটে, সন্দেশখালীর ঘটনার পর শেখ শাহজাহান কিছুদিন আগে বলেছেন যে তিনি মারধরের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না, এবং মারধরের ঘটনাটা ঠিক হয়নি, কে বা কারা করেছে তিনি জানেন না, এই ধরনের বক্তব্য তিনি পেশ করছেন। সবাই যখন এই ধরনের ঘটনা ঘটে যায় তখন তার থেকে একটা দূরত্ব তৈরি করেন, কিন্তু ঘটনা ঘটার আগে যে ইন্ধন, সেই ইন্ধন কিন্তু সেই সমস্ত। সৌরভ, আমি তোমাকে একটু থামাচ্ছি, আমি এক্সট্রিমলি সরি, আমি আসবো তোমার কাছে আবারও। এই মুহূর্তে আমরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। এনআইএ আধিকারিকরা ভূপতিনগরে পৌঁছলে তাদের ওপর আক্রমণ হয়েছে, ইট পাথর ছোড়া হয়েছে, কি বলবেন আপনি? দেখুন, অত্যন্ত চিন্তার বিষয়, এবং যে ভয়ঙ্কর আক্রমণ ঘটেছে আমার এনআইএর অফিসারদের উপরে, এটা বারবার ঘটছে। এর আগে ইডির উপরে হয়েছে, আজকে এনআইএর উপরে হলো। এবং ভারতবর্ষের যে সমস্ত সংস্থা আছে, কেন্দ্রীয় সংস্থা আছে, তাদের উপরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে আক্রমণ হচ্ছে, মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ নয়, আফগানিস্তানে পরিণত হচ্ছে দিন দিন। এবং ভারত বিরোধী শক্তিদের রমরমা এই পশ্চিমবঙ্গে বেড়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়, এবং এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অনুপ্রেরণা আছে, নচেত এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা নিশ্চয়ই এর পেছনে আছে, এর তদন্ত হওয়া উচিত, এবং যারা যা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আমি সৌরভ তোমায় থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। লিমা দেখো, গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকেরা যখন এই আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়িতে এসেছিলেন, সেই সময়ও দেখা যায় যে পরবর্তীকালে তদন্ত উঠে আসে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি লোকজন জড়ো করেন, ফোন করে ডাকা হয়, এক একজন লোকজনকে জড়ো করা হয়, এবং সেই যে যারা জমায়েত হয়েছিল সেই জমায়েতে হওয়া লোকজন তাদের উপরে, ইডি আধিকারিকদের উপরে হামলা করে এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়।
তার আগে ঠিক 5ই জানুয়ারির আগে 1 জানুয়ারি এই সন্দেশখালীতে সরবেরিয়া একটি সভা হয়েছিল। সেই সভা থেকেই কিন্তু ইডি সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দেখেছিলেন শেখ শাহজাহান, তারই একটা ফলশ্রুতি ঘটেছিল 5ই জানুয়ারি, তেমনটা বলা হয়। তুমি এদিকে দেখো এনআইএর যে এই যে ওপরা যে হামলা, তার আগে কি ঘটেছে? তার আগে বিভিন্ন লোকসভার প্রচার শুরু হয়েছে। তৃণমূল মুখপাত্ররা কেন্দ্রীয় এজেন্সিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, কাঠগড়ায় দাঁড় করে তাদের বিরুদ্ধে একের পর এক এমন কিছু বক্তব্য পেশ করা হচ্ছে যেটা কিন্তু অনুগামীদের, তাদের শাসক দলের যারা অনুগামী রয়েছেন তাদেরকে কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে অনুপ্রাণিত করতে পারে, এমনটাই বক্তব্য কিন্তু বিরোধীদের। বারবার এই ধরনের ঘটনা ঘটছে। ঘটনা ঘটলে বিরোধীরা বলছে যে শাসক দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হবে যে কাজটা ঠিক হয়নি, এই ধরনের কাজকে তারা সমর্থন করেন না। বেশ বেশ, সৌরভ তুমি প্লিজ সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। আপনাকে TV9 বাংলায় স্বাগত। অরূপ বাবু, এনআইএ আধিকারিকরা ভূপতিনগরে পৌঁছলে তাদের ওপর আক্রমণ চালানো হয়েছে, হামলা হয়েছে ইট পাথর দিয়ে। সুকান্ত মজুমদারের সঙ্গে একটু আগে আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন পশ্চিমবঙ্গ আস্তে আস্তে আফগানিস্তানে পরিণত হচ্ছে। কি বলবেন আপনি? দেখুন, হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত হচ্ছে, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। হাইকোর্ট মনে করেছে এনআইএ তদন্ত দিয়েছে, যদিও এনআইএ যখন তৈরি হয়েছিল সেটা ছিল ক্রস বর্ডার টেররিজম, দেশের ইন্টারনাল সিকিউরিটি এবং জাতীয় নিরাপত্তার জন্য এনআইএ তৈরি হওয়া। এবার এনআইএ এখন বিজেপির রাজনৈতিক নেতা কর্মীদের মৃত্যু হলে পরে সেখানে এনআইএ তদন্ত হচ্ছে, তাহলে কাউন্টার ক্রস বর্ডার টেররিজম বা ন্যাশনাল ইন্টিগ্রিটি, জাতীয় নিরাপত্তা কি করে বিঘ্নিত হচ্ছে আমি বুঝতে পারলাম না। কিন্তু যেহেতু হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তাই নিশ্চিতভাবে আমরা কিছু মন্তব্য করবো না এই বিষয়ে। তবে আজকে যে আক্রমণ হয়েছে সেটা আমি তো অন্তত জানি না যে তৃণমূল কংগ্রেস কোনোভাবে এই আক্রমণের সাথে জড়িত আছে বলে। ওখানে আপনাকে ছোট তথ্য দিয়ে রাখি, ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, দুজন অ্যারেস্ট হয়েছেন এবং তাদের পরিচয় তারা তৃণমূল কর্মী। না, তারা কি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে গিয়েছিল? আজকে যদি TV9 একজন সাংবাদিক সে যদি অন্যায় কাজ করে গ্রেপ্তার করে, তার মানে তো TV9 সেই অন্যায়টা করেনি। আপনাকে বেসিক জায়গাটা বুঝতে হবে। গ্রামবাসীদের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ আছে, কারণ শুভেন্দু কথা করে এবং যদি আপনারাই দেখিয়েছেন যে শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে আমি আরো কি হাইকোর্ট পাল্টে দিচ্ছি ICCRPC আছে কি জন্য? ইন্ডিয়ান এখন দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরের ক্যাফেতে বোমা ব্লাস্টে গতকালকেই বিরোধী নেতা কর্মী মারা গেলে সেখানে এনআইএ চলে আসে। তাই রাজনৈতিক উদ্দেশ্যে এনআইএ ব্যবহৃত হলে গ্রামবাসীদের ক্ষোভ হয়ে থাকতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস এর কোনো দায় নেবে না। তৃণমূল কংগ্রেস এই হাইকোর্টের নির্দেশে যেহেতু তদন্ত হচ্ছে সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু শুভেন্দু অধিকারী এনআইএ এজেন্সিগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে, তাতে গ্রামবাসী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভ দেখিয়ে থাকতে পারলে সেটা গ্রামবাসীদের একান্তভাবে তাদের ব্যক্তিগত বিষয়। ধন্যবাদ। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে। এবং আবারও গিয়ে যেটা বারংবার তৃণমূলের তরফ থেকে বলে দেওয়া হয় এবং বারংবার যেটা শাসক দলের নেতারা নেতৃত্বে তারা বলে থাকেন যে ব্যবহার করছে এজেন্সিগুলোকে, এবং এক্ষেত্রেও যখন এনআইএ আধিকারিকরা আক্রান্ত হয়েছেন সেই একই বক্তব্য ঘুরে ফিরে এলো। আমাদের মনে থাকবে যখন এই ভূপতিনগরের তদন্ত ভার এনআইএর কাঁধে গিয়েছিল, তারা 3জন তৃণমূল নেতাকেও ডেকে পাঠানো হয়েছিল, ঠিক একই বিষয় ব্যবহার করা হয়েছিল, এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আজকে যে ঘটনা আমরা দেখতে পেলাম 3 মাস আগে, 5ই জানুয়ারি 2024, ঠিক 3 মাস আগে যে খবর দেখেছিলাম তার ঠিক 3 মাসের মাথায় অর্থাৎ গতকাল 5ই এপ্রিল এনআইএর যারা আধিকারিকরা গিয়েছিলেন তদন্ত করতে তারা আক্রান্ত হলেন। সেদিন কি হয়েছিল? 3 মাস আগে ফিরে গিয়েছিলাম আমরা। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ বলছিলেন, সৌরভ কি এমন পরিবেশটা তৈরি হয় যখন এক্ষেত্রে যদি আমরা দেখেছি বেশ 20 জনের মতো, সিজার একটু আগে বলছিলেন প্রায় 20 জনের মতো এনআইএ আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স ছিল, কিন্তু সেই সময় এমনটা ছিল না, তাদের কাছে সেরকম ফোর্সও ছিল না। সৌরভ, দেখো, সন্দেশখালী ঘটনার পরও আমরা কিন্তু এখানকার যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন, এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বারবার একটা কথা বলছেন যে তাদের কাছে একটা সম্যক ধারণা তৈরি হয়েছে যে এই যে সেন্ট্রাল এজেন্সিগুলো, সেই সেন্ট্রাল এজেন্সিগুলো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, আরও সুস্পষ্টভাবে বলতে গেলে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। এই যে রেটোরিকটা তাদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে যে বারবার যে বিভিন্ন সভা কথাবার্তা আলাপ আলোচনার মধ্যে তাদের মধ্যে রয়েছে, তারই কোথাও কিন্তু একটা প্রতিফলন ঘটছে। 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীর বুকে, তার আগামী 1 জানুয়ারি এখানে একটা প্রতিষ্ঠা দিবস হয়, সেখানে শেখ শাহজাহান, সিবিআই এবং
যে ইডি দুটি এজেন্সি সংস্থাকে তাদেরকে কিন্তু নিশানা করে যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার মধ্যেও কিন্তু ইন্ধন ছিল, এটা কিন্তু স্পষ্ট। সেই বক্তৃতাও আমরা কিন্তু ধারাবাহিকভাবে শুনেছি। পরবর্তী ক্ষেত্রে এই যে ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনা এবং সেখানে এনআইএর তদন্ত, এনআইএ বলো, ইডি বলো, সিবিআই বলো, সব ইনকাম ট্যাক্স দপ্তর, আয়কর দপ্তর, প্রত্যেকটি কেন্দ্রীয় তদন্ত সংস্থাকেই নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে বারবার তৃণমূলের তরফ থেকে নিশানা করা হচ্ছে। তৃণমূল এই মুহূর্তে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বললেন যে যারা আক্রমণ করেছেন তারা কি তৃণমূলের ঝান্ডা হাতে আক্রমণ করেছেন নাকি সেটা গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তৃণমূল মুখপাত্র হিসেবে বা তৃণমূলের মুখপাত্ররা যতই এটার থেকে দূরত্ব তৈরির চেষ্টা করুন, বিরোধীরা বলছেন একটা কার্যকারণ সম্পর্ক থাকে সবসময় প্রতিটি ঘটনার ক্ষেত্রে। যদি এটার প্রতিফলন ঘটে, যে হামলাটা যদি তার একটা ফলশ্রুতি হয়, তাহলে সেটা কেন ঘটলো তার আগের যে বক্তব্যগুলো কেন্দ্রীয় তদন্ত সংস্থাদের প্রতি সেই বক্তব্যগুলো হয়েছে, এক্ষেত্রেও আমাদের অবশ্যই নজর থাকবে। সৌরভ, তোমার সঙ্গে আবারও কথা হবে।